হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিশা শঙ্কর এই মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। দেখো আমার মেয়ে কীরকম চিল্লাচ্ছে ঘরে বসে। সকাল সকাল চলে গেছিলাম ঘুরতে, তোমরা অনেকেই ভিডিও দেখে নিয়েছো। তো কেন গেছিলাম সেটা একবার দেখবে না, যে আমি কেন গেছিলাম ঘুরতে। আমি তো কারণ ছাড়া খুব একটা বাইরে যাই না, তো অবশ্যই কোনো কারণেই গেছিলাম। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই। দেখো, যেহেতু ফ্রন্টে ভিডিও করছি সেহেতু দেখো আমাদের পেঁপে গাছটা কীরকম করে পড়ে গেছে, দেখেছো? আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই। তো আমি কালকে রাত্রিবেলা এত ভয় পাচ্ছিলাম, তোমরা অনেকেই হয়তো ভাবছিলে বৌদি নাটক করছে, ঝড় হচ্ছে, বাইরে হচ্ছে, বৌদি কেন ভয় পাচ্ছে। ভয় তো লাগেই, বলো, তোমাদের দাদা থাকে না বাড়িতে, ভয় তো করবেই, তাই না? তো যাই হোক, তোমাদের দাদা আজকে বাড়ি এসছে, আর আমি গেছিলাম তোমাদের দাদাকে আনতে গেছিলাম, আনতে না, একটা জিনিস আনতে গেছিলাম। তোমাদের দাদা আমাকে এসে ফোন করেছিল নিয়ে আসতে যাওয়ার জন্য। দেখো ভয় কেন পাচ্ছিলাম আমি, এই দেখো আমাদের বাসঝাড় থেকে বাস ভেঙে পড়েছে, ঠিক আছে? বাসটা ঝাড় থেকে পুরো ভেঙে পড়েছে। দেখো, তাহলে ভয়টা কেন পাবো না সেটা বলো। এই বাস যদি কতটা ঝড় হয়েছে, তুমি ভাবো, বাস হচ্ছে নুয়ে যায়, শুয়ে পড়ে, কিন্তু ভেঙে যায় কখনো শুনেছো? ঝাড় থেকে বাস ভেঙে পড়েছে। তাহলে ভাবো কত পরিমাণে ঝড়টা হচ্ছিল, সেই জন্যই কিন্তু ভয়টা বেশি করছিল। আর গেছিলাম তোমাদের দাদাকে আনতে, তোমাদের দাদাকে তো আনতে গেছিলামই, আরও একটা জিনিস আনতে গেছিলাম, সেটা তোমাদেরকে দেখাই। যে আমি গেছিলাম বাজারে, মাছদিয়ায় গেছিলাম। তো তোমাদেরকে দেখাই কি নিয়ে এসেছি আমি। এই দেখো, গরমের জন্য এই জিনিসটা লাগবেই, কিচ্ছু করার নেই। এতটা পরিমাণে হাওয়া, ফ্যান আনতে গেছিলাম, কিচ্ছু করার নেই। তো গেছিলাম ফ্যান আনতে, ফ্যান নিয়ে এসে বাইরে বসে বসে হাওয়া খাচ্ছি। ভীষণ মানে গরমটা আজকে, খুব গরমটা আছে, কিন্তু রোদটা নেই, রোদটা একটুখানি কমই আছে আজকে অন্য দিনের তুলনাতে। আর কালকে ঝড় উঠেছে, ঝড় উঠে বাস তো ভেঙে পড়েছে, আর এই পেঁপে গাছটা একটু আগে ভেঙে পড়লো। কালকে ঝড়ে ভাঙতেও মনে ছিল না, বুঝেছো? তাই এখন ভেঙে গেছে, এসে পুরো গ্রিলের উপরে, গ্রিলের উপরে এসে পড়েছে। দাদা হচ্ছে বাড়ি এসছে, ও গেছে একটু ওই পাড়াতে, যে বাড়ি আছে আমাদের, ওই বাড়িতে একটু দেখা করতে গেছে সবার সাথে। তো আসুক বাড়িতে, পেঁপে গাছটা তুলে ফেলে দিতে বলবো। তো এবার রান্না করবো। তোমাদের দাদা খাসির মাংস নিয়েছে, ও আসলে আবার একটু খাসির মাংসটাই হয় বেশি আমাদের, যেহেতু ও ওখানে কীরকম খায় না খায় আমি তো আর দেখতে যাই না। তো ওই জন্য বাড়িতে এসে একটু একটু ভালো মতো খেতে তোমাদের দাদা পছন্দ করে। তো খাসির মাংস নিয়ে এসেছি, আর ওলের ডাঁটা নিয়ে এসেছি, নতুন সবজি, আমার খুব ভালো লাগে, জানো তো? ওলের ডাঁটা পেঁয়াজ দিয়ে ভাজা করবো, পাঁচফোড়ন দিয়ে, খুব ভালো লাগে আমার ওটা। বাজারে গিয়ে দেখছি ওলের ডাঁটা রয়েছে, তার জন্য তোমাদের দাদাকে বললাম একটু ওলের ডাঁটাটাও নিয়েছে, ওলের ডাঁটা করবো। আর দেখো, পাশের বাড়িতে সকালবেলা ফুল আনতে গেছিলাম, আমাদের কাছে আম পড়েছে, আমি সকালবেলা পোড়াতে পারিনি, লোকে নিয়ে চলে গেছে। ওদের বাড়ি থেকে আম নিয়ে এসেছি, দেখো, আর একটা আম কেটে আর খাচ্ছিলাম, এক পিস খেয়েছি, এক পিস এই যে, আর সব রয়েছে নিচে, খেয়ে খুব ভাল লাগে। ও কত বড় বড় আম হয়েছে ওদের কাছে, এত বড় আম হয়ে গেছে। তা বললাম যে আম নিয়ে যাও, বলছে হ্যাঁ নিয়ে যাও, কিন্তু আমি নিয়ে আসছি দুটো। আমি আর পোড়াইনি, আমাদের কাছে আম ঝড়ে পড়েছে, হয়তো অনেক পড়েছে, কিন্তু পোড়ানোর সময় পাইনি, কারণ ঘুম থেকে উঠেছি তো 7টার সময়, তার আগে সবাই আম নিয়ে চলে গেছে, তার জন্য আম পাইনি। খেতে ইচ্ছা করলে গাছ থেকে পেরে খাই, এটাই হচ্ছে। তারপর ওদের বাড়ি থেকে আম নিয়ে এসে সেই আমের টক করবো। ওরা দাদা আমের চাটনি খেতে ভালোবাসে, আমের চাটনি হবে, খাসির মাংস হবে, আর ওই ওলের ডাঁটা ভাজা করবো। আর কিচ্ছু করবো না। কালকে ভাত আছে হাঁড়িতে, এখনও ভাতগুলোকে জল ঢেলে রেখেছিলাম। ওই সকালবেলা চলে গেছে ওখানে, মেয়েরা পড়তে গেছিলো, ওরা বাড়ি এসে বিস্কুট খেয়েছিলো। আসার সময় তারপরে পরোটা নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি, ওগুলো খেয়েছে, ঠান্ডা নিয়ে এসেছি মানে খেয়েছে। যে এখনও ভাত রান্না করবো এবার। তো তোমাদেরকে এটাই বলার জন্য ভিডিওটা করলাম, যে সকাল সকাল তোমাদের মধ্যে সেজে গুজে কোথায় গেলো, হয়তো তোমরা যে বললো, ভিডিওতে লিখেছিলাম চললাম ঘুরু ঘুরু করতে, তোমরা হয়তো ভেবেছো যা আমাদের বৌদি কোথায় চলে গেলো গো। তো তার জন্য বলে দিলাম যে আমি কোথায় গেছিলাম। তোমার দাদা এসে আমাকে ফোন করেছে যে মাছ দিয়ে চলে এসো, যে মাছ দিয়ে গেলাম, গিয়ে ফ্যানটা কিনে নিয়ে আসলাম। গরম সহ্য হচ্ছিলো না, ঘরে প্রচণ্ড পরিমাণে, বাইরের ফ্যানটা তো খুব স্পিডে ঘোরে, বাইরের ফ্যানটাতে তাও আমাদের ছাদের উপরে, পাশে তো কোনো গাছ নেই, তার জন্য প্রচণ্ড পরিমাণে ছাদ গরম হয়। যাদের পাকা ঘর আছে, ওপরে ঘর নেই, তারাই একমাত্র জানে ছাদের ঘরে যে কত গরম। দিয়ে তারপরে এই ফ্যানের হাওয়াটা এখন পর্যন্ত ঠিক আছে, রোদ উঠে গেলে এই ফ্যানের হাওয়াও তখন ভালো লাগে না,
ঘরে ছাদ ঠান্ডা হতে হতে মাঝরাত, ততক্ষণে গরমে মেয়েরা ঘেমে যায়। তো তার জন্যই ফ্যানটা নিয়ে আসলাম। এর আগে হচ্ছে একটা টেবিল ফ্যান ছিল, আমি তো এখানে এসেছি 2 বছর হয়ে গেল, কলকাতা থেকে এসেছি 2 বছর মতন হয়ে গেল, 2 বছরের বেশি হয়ে গেল। একটা টেবিল ফ্যান ছিল, এখানে আসার পর একটা টেবিল ফ্যান নিয়েছিলাম। টেবিল ফ্যানটা দেখালে হেসে মরবে তোমরা। টেবিল ফ্যানটার পুরো ওই খাঁচাগুলোকে খুলে ফেলেছে হাওয়া লাগে না বলে, ঠিক আছে। ওটাই চলছিল কিছুদিন যাবো। তারপরে তোমার দাদা আমাকে বলেছে যে আমি ফ্যান এনে দেবো, ওটা আর চালাবে না, তো ওই জন্য ওটা আর চালাই না। তাই ফ্যানটা নিয়ে আসলাম, গরমের হাত থেকে এবার একটু বাঁচবো। তো যাই হোক, ভিডিওটা অনেকটা বড় করে ফেললাম। রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করতে হবে, অনেকটা বেলা হয়ে গেল। চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সঙ্গে আবার নেক্সট টাইম রাত্রিবেলা 10টার সময় এলবিতে দেখা হচ্ছে। তার আগে যদি আসতে পারি তো আসবো, নাহলে রাত 10টায় দেখা হবে। টাটা সবাইকে, হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থেকো।